এতদিন মা আমার পাশে ছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু এখন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। কারণ এখন হচ্ছে সেই মুহূর্তটা, এই সময় আমার মা আর ভাই দুজনাই বাড়ি চলে যাচ্ছে। মন তো চায় যে এই সময়টা সবাইকে নিয়ে একসাথে থাকতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ মারও বাড়িতে অনেক কাজ আছে। আর এই সময়টা না খুব কষ্টের, যে সময় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে হয় বা মা চলে যায় এই সময়। আর মা বাড়ি চলে যাওয়ার পর আমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেল, আমার আরো জ্বর চলে আসলো। কেন জানি না এই লাস্টের দিকে এসে এমনটা হচ্ছে, আমার শরীর ঠিক হয়ে যাচ্ছে, আবার একটা নতুন প্রবলেম আসছে। আজকে বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, কারণ আমার মা চলে যাবে। আর আমার মায়ের না, আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তার জন্য এখানে মা চলে যাবে, তাই এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আর তার জন্য এখানে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে। আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে চিকেন, আর চিকেনের লেগ পিস এনেছে সব, কারণ সবারই লেগ পিস খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের বিরিয়ানিতে লেগ পিস ভালো লাগে না এমনি পিস ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর বিরিয়ানি করতে গেলে তো আগে থেকে চালগুলো ভিজিয়ে রাখতে হয়, তার জন্য ওখানে চাল ভেজানো ছিল। আর এখানে ছিল মশলা, আদা রসুন বাটা আর পেঁয়াজ ভাজা, আর এখানে ছিল টমেটো পেস্ট। কিন্তু হ্যাঁ, আজকে আমার শাশুড়িমা বিরিয়ানিটা রান্না করছে না, কারণ আমার শাশুড়িমা একটু ব্যস্ত আছে, তার জন্য এখানে বড় বৌদি রান্না করবে আজকের বিরিয়ানিটা। আর এখানে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে আলু সিদ্ধ করে রাখা হয়। আর আমার তো বিশেষ করে বিরিয়ানির ভিতরে যদি বড় বড় আলু দেওয়া হয় আর ওই আলুগুলো যদি সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এখানে যে রাইসটা দেওয়া হবে বিরিয়ানির রাইস, তার জন্য এখানে জল গরম করতে দেওয়া হয়েছে, আর ওর ভিতরে আছে তেজপাতা, গরম মশলা। আর আমার চোখটা অমন দেখতে লাগছে কেন বলো তো, কারণ আমার জ্বর এসেছে আর শরীরটা ভীষণই খারাপ, তার জন্য ওরকম রুগী রুগী দেখতে লাগছে। যাই হোক, বিরিয়ানিটা এখানে রেডি হয়ে গেছে, আর আমি, আমার মা, ভাই সবাই বসে পড়েছি, এক এক করে সবাই বসে পড়বো। এখানে বড়দি, বড়দা, তারপরে আমার শ্বশুর মশাই, তোমাদের দাদা, সবাই আস্তে আস্তে বসে পড়বে। এখানে সবার জন্যই বেড়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আমার মা স্বাদের সময় এসেছিল আর এখন বাড়ি যাচ্ছে, এটা কিন্তু একদমই না, কারণ মা হচ্ছে স্বাদের পরের দিনেই বাড়ি যাচ্ছে, আর এটা হচ্ছে স্বাদের পরের দিনই ভিডিও। আর আমার স্বাদের পরের থেকে এত শরীর খারাপ করেছিল যে আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি, আর এখন সেই ভিডিওগুলো পোস্ট করছি। আর মা তো বলছিল যে স্বাদের পরের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে পর চলে যাবে, কিন্তু তোমাদের দাদা যেতে দিল না, বলল যে না, দুপুরে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো দুপুরবেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরেই মা রেডি হয়ে গেছে, একটুও বসেনি। আর যেহেতু আমাদের বাড়ি বনগাঁ একেবারে বর্ডারের সাইডে, তার জন্য না ওখানে অনেক রাত করে গেলে গাড়ি পাওয়া যায় না, মানে অনেক সমস্যা হয়, তার জন্য আর মা বেশিক্ষণ বসেনি, খেয়ে একবার রেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়ছে। আর তোমরা তো জানোই যে জ্বর আসলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, একটুও ভালো লাগে না, তার উপরে হাঁটতেও ইচ্ছা করে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা করে। কিন্তু মা চলে যাচ্ছে সেসব কথা মাথায় ছিল না আমার, তখন মানে জ্বর যে এসেছে সে কথা আমি ভুলেই গেছি, কারণ মা চলে যাচ্ছে। আমি যখন ওই বাড়ির থেকে আসি মা কান্না করে, মা যখন এই বাড়িতে চলে যায় আমার কান্না পায়, কিন্তু বেশি কান্না পায় মার চোখে জল দেখলে। আর মা না ইচ্ছা করে আমার সামনে কাঁদে না, যেই দূরে চলে যায়, ভ্যানটা দূরে নিয়ে চলে যায়, তখন ভাই আমাকে মেসেজ করে বলে যে মা সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, তখন ভীষণ খারাপ লাগে, কিন্তু আমার সামনে কাঁদতে চায় না, জানে যে এখন কাঁদলে আমিও কাঁদবো, তার জন্য। আর আমি আর স্টেশন পর্যন্ত গেলাম না, আমার শরীরটা এমনিতেই ভালো না, আর যদি ভালো থাকতো তবুও এখন আর যেতাম না এই অবস্থার জন্য। আর তোমাদের দাদা গিয়েছিল বাইকে করে স্টেশন পর্যন্ত ছাড়তে, আর এখান থেকে মা আর ভাই ভ্যানে করে নেমেও পড়েছে, এখন যাবে সোজা বারাসাত থেকে বনগাঁ চলে যাবে। আর মা বাড়ি যাওয়ার কষ্টটা এটা তারাই বুঝতে পারবে যাদের বিয়ে হয়ে গেছে, তাছাড়া কেউ এটা বুঝতে পারবে। তারপর মা আর ভাইকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে তোমাদের দাদা বাড়ি চলে আসলো, আর বাড়ি এসে দেখলো যে আমার গা হাত পা একদম পুরো পুড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম হয়ে গেছে, যেখানে সবাই গরমে বাঁচতে পারছে না ফ্যান না চালিয়ে, আর সেখানে আমি ফ্যান ট্যান অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম। তারপর গা হাত পা এত ব্যথা করছে, আর গা হাত পা থেকে মাথাটা এত ব্যথা হয়েছে যে আমার চুল টুল একদম পুরো ঘোলানো অবস্থায় ছিল, আর আমার একটু উঁচু করে বাঁধতে মন চাচ্ছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না, তাই তোমার দাদা বললো দাঁড়াও আমি তোমার চুলগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। আর আমার তো সবসময় একটাই হেয়ার স্টাইল, সেটা শরীর খারাপ করুক আর এমনি সময় থাকুক, যে কোনো সময় আমি শুধুমাত্র চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে উঁচুতে বেঁধে রেখে দিই খোপা করে। আর ডক্টর আমাদেরকে বলেছিল যে প্রেগনেন্সির ফার্স্ট 3 মাস আর লাস্ট 3 মাস খুব সাবধানে থাকতে, কিন্তু কেন জানি না আমার প্রথম দিকে যেমন অসুবিধা হয়েছিল এখন লাস্টের দিকেও তেমনই অসুবিধা হচ্ছে, মানে লাস্টের দিকে বমি হচ্ছে না, কিন্তু জ্বর, সর্দি, কাশি, গ্যাস সব দিক থেকে হচ্ছে, যেটা হচ্ছে আমার মাঝখানে কোনো কিছুই হচ্ছিল না, মাঝখানে আমি ভীষণ সুস্থ ছিলাম, কিন্তু তেমনটাই যদি লাস্টের দিকে হতো আরও বেশি ভালো হতো। আর অনেকে মনে করছে যে আমি রোগা হয়ে যাচ্ছি কারণ আমার ছেলে হবে, আবার অনেকের মন্তব্য যে রোগা হয়ে গেলে মেয়ে হবে, কিন্তু এসব কোনো কিছুই না। আমি তো জানি যে কিসের জন্য আমি রোগা হচ্ছি, কারণ
আমার লাস্টের দিকে শরীরটা এতটা খারাপ, আমি কিছুই খেতে পাচ্ছি না, তার জন্য না এত রোগা হয়ে যাচ্ছে, আর ভীষণ টেনশানও করছি তার জন্য। আর টেনশনের থেকে মেন কথা আমার শরীর খারাপ করছে লাস্টের দিকে। আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদা বিছানা করে দিচ্ছে। আর আমি আর আজকে রাতে খাইনি, কারণ রাতে একটু স্যুপ খেয়েছিলাম, তার রাতে না সন্ধ্যাবেলার দিকে চিকেন স্যুপ খেয়েছিলাম। জ্বর অবস্থায় স্যুপ খেতে গরম গরম খুবই ভালো লাগছিল, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই আর খাইনি। আর এখানে দেখো টেবিল ফ্যান চালানো আছে, আর ওপরের ফ্যানটা সিলিং ফ্যানটা বন্ধ আছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু এত গরম ছিল তোমাদের দাদা তো ঘেমে যাচ্ছিল, তার জন্য টেবিল ফ্যানটা তোমাদের দাদার দিকেই মুখ করা ছিল, আমার দিকে ছিল না। আর এখানে তোমাদের দাদা রাতে স্নান করার পরেও ঘেমে যাচ্ছে, আর আমি এদিকে ঠান্ডায় কেঁপে মরে যাচ্ছি। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ হয়ে যাই, কারণ এই সময় এমনিতেই ভালো লাগে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।